হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। মরণ বান। তো বান মেরে কীভাবে আপনি নিজের শত্রুকে দুনিয়া থেকে বিদায় করে দেবেন সে বিষয় নিয়ে আলোচনা করব। কীভাবে আপনি বানটা সঠিকভাবে প্রয়োগ করবেন এবং শত্রুকে চিরতরের জন্য দুনিয়া থেকে বিদায় করে দেবেন, সেই সম্পূর্ণ বিষয়বস্তু নিয়ে আপনাদের মাঝে উপস্থাপিত হলাম। তো এই ভিডিওর মাধ্যমে সঠিকভাবে কাজটা প্রয়োগ করতে পারলে আপনি আপনার শত্রুকে মেরে ফেলতে পারবেন, শেষ করে দিতে পারবেন। ওই শত্রু দুনিয়াতে আর বেঁচে থাকতে পারবে না। তো অনেক ভাই ও বন্ধুরা আছেন যারা শত্রুর জ্বালা অতিষ্ঠ হয়ে গেছেন। শত্রুর জ্বালায় বাসা থেকে বের হতে পারছেন না, জায়গা জমি নিয়ে ঝামেলা, মনে করেন সম্পর্ক নিয়ে ঝামেলা। তো শত্রু কিন্তু অনেকভাবে তৈরি হতে পারে, নিজের ঘরের মানুষও হতে পারে, বংশের মানুষ হতে পারে, পাড়া প্রতিবেশী হতে পারে, আত্মীয় স্বজন হতে পারে, গ্রামবাসী হতে পারে, পরিচিত অপরিচিত বন্ধু বান্ধব সব কেউ শত্রু হতে পারে। বন্ধুত্ব তৈরি হতে কিন্তু সময় লাগে, তবে শত্রু তৈরি হতে কিন্তু নিমিষের মধ্যে হয়ে যায়। তো এমন এমন শত্রু আছে যেগুলো প্রাণঘাতী শত্রু। কেউ মুখের দ্বারা ক্ষতি করে, কেউ কাজের দ্বারা ক্ষতি করে। দেওয়ালে পিঠ থেকে গেছে, তাকে না মারলে আপনার বিশাল ক্ষতি হয়ে যাচ্ছে। তো এমন অবস্থায় দেওয়ালে পিঠ থেকে গেলে কাজটি প্রয়োগ করবেন। ওই শত্রু কাছে থাক, দূরে থাক, পৃথিবীর শেষ প্রান্তে থাক, যেখানে যে অবস্থায় থাক না কেন ওখানেই মারা যাবে। তো এটা অনেকটা মনে করেন সহজ নকশা, তবে একটু সামান্যটুকু ত্রুটি করলে, ভুল করলে কাজ তো হবেই না, উল্টা আপনার নিজের ক্ষতি হয়ে যাবে, উল্টা আপনার উপর বান প্রয়োগ হয়ে যাবে। অতএব পুরো ভিডিও দেখবেন, জানবেন, বুঝবেন, তারপরে কাজ প্রয়োগ করবেন, কোনো রকম সমস্যা থাকবে না। আর যখনই আপনি ভুলভ্রান্তি করবেন তখনই কাজ না হওয়ার সম্ভাবনা বেশি হয়ে যায়। তো যাই হোক, আর বেশি কথা বলতে চাচ্ছি না। আপনারা যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক দিয়ে অল নোটিফিকেশন অন করবেন, যাতে করে পরবর্তী সব নতুন নতুন ভিডিওগুলো দেখতে পারবেন সবার আগে। তো আমি নিয়মিত বানবাসীগঞ্জ জিন পরিসাধনা, কালো ব্ল্যাক ম্যাজিক, তন্ত্রমন্ত্র জগতের যত ভিডিও রয়েছে আমি নিয়মিত চ্যানেলে দিয়ে থাকি। এগুলো জানতে শিখতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো ভিউয়ার, যেটা বলছিলাম, এই বানটা আপনি কাছের শত্রু, দূরের শত্রু, যে কোনো শত্রুর উপরে প্রয়োগ করতে পারবেন। তো বানটা প্রয়োগ করতে গেলে যেটা করবেন, সর্বপ্রথম একটা সাদা কাগজ নেবেন। সেই কাগজের উপরে লাল অথবা জাফরান কালি দিয়ে সম্পূর্ণ নকশাটা লিখে ফেলবেন। আর স্কেল ব্যবহার করবেন যাতে কোনো রকম তেনা বেঁকা না হয়। 10 মিনিটের মধ্যে নকশা লিখতে হবে। 10 মিনিটের 1 সেকেন্ড যদি বেশি সময় লাগান, নকশা কাজ করবে না। এই নকশার পেছনে 3টা জিন আছে। এই নকশার পেছনে 3টা জিন রয়েছে। আপনি যখন কাজটা সঠিকভাবে প্রয়োগ করবেন, ওই 3টা জিন চলে যাবে আপনার শত্রুর কাছে এবং শত্রুকে শেষ করে দেবে। তো এইভাবেই মূলত টোটকার বানের কাজগুলো হয়ে থাকে। তো আপনি যে কোনো দিনই নকশা লিখতে পারবেন, তবে শুক্রবার দিন এই নকশা লেখার জন্য উপযুক্ত একটি সময়। তো লেখা যখন লিখবেন, আশেপাশে কেউ যেন না থাকে, নিরিবিলি জায়গায় বসে নকশা লিখবেন। ফাঁকা জায়গা বা ফাঁকা একটা রুমে বসে নকশা লিখবেন। তো যখন লিখবেন নকশা, কারোর সাথে কথাবার্তা বলবেন না, অর্থাৎ নিজের মনকে অন্যদিক ঘোরানো যাবে না। অন্য কোনো বিষয়ে চিন্তা করতে করতে নকশা লেখা যাবে না। পারিবারিক, সাংসারিক, অর্থনৈতিক এগুলো টেনশন করতে করতে নকশা লিখবেন না, তাহলে কিন্তু নকশা কাজ করবে না। পুরো আপনার ধ্যান নকশার মধ্যে দিতে হবে। এগুলো ভুলভ্রান্তি মানুষ করে, যারা নতুন তারা করে, যার কারণেই অনেক কাজে ব্যর্থ হয়, সফল হতে পারে না। তো ভাই, এগুলা কাজ যতটা সহজ মনে করছেন ততটাও কিন্তু সহজ নয়। একটা কাজ সফল করতে গেলে কত যে কাঠখড়ি পোড়াইতে হয়, যারা করে তারাই জানে। তো যেভাবে বললাম, এভাবে আপনি মূলত কাজটা প্রস্তুত করে নেবেন। আর নকশাটা লাল কালি দিয়ে লিখবেন। লাল কালি অথবা জাফরান কালি। জাফরান কালি অনেকে ম্যানেজ করতে পারে না, আপনি লাল কালি দিয়ে লিখতে পারেন, সমস্যা হবে না। কিন্তু কালো কালি দিয়ে লেখা যাবে না, লাল কালি ব্যবহার করবেন। তো 10 মিনিটের মধ্যে নকশা লিখে ফেলবেন। আর এটা রাত 11টার পর নকশা লিখবেন। রাত 11টার পর নকশা লিখবেন।
আর নকশা লেখা হয়ে গেলে নকশার নিচে আপনাকে নাম দিতে হবে। প্রথমে দেবেন শত্রুর নাম, তার নিচে তার মায়ের নাম, তার নিচে তার ঠিকানা। নামগুলো আপনি নকশার নিচে দিয়ে দেবেন, অথবা যে সাইটে নকশা লিখতেছেন তার অপোজিট পৃষ্ঠায় বিপরীত সাইডে ওখানে ফাঁকা থাকে, ওখানে আপনি নাম দিতে পারেন সিরিয়াল বাই সিরিয়াল, অথবা নকশার নিচেও আপনি নাম দিতে পারেন, এটা আপনার ইচ্ছা। তো এভাবে করে মূলত আপনাকে পুরো নকশাটা প্রস্তুত করে নিতে হবে। প্রস্তুত হয়ে গেলে সূরা নাস একবার পরে নকশার উপর ফু দিবেন, তাহলে নকশাটা জাগ্রত হয়ে যাবে, অর্থাৎ নকশার পেছনে যে 3টা জিন রয়েছে তারা নকশার কাছে চলে আসবে এবং এই নকশাটা আপনি আগুনে পোড়ায় ফেলবেন। যখনই আগুনে পোড়ায় ফেলবেন ওই 3টা জিন শত্রুর কাছে চলে যাবে এবং বান প্রয়োগ করে দেবে। তো এইভাবে মূলত কাজটা করতে হবে। তো পুরো নিয়ম বলে দিলাম, সব কিছু A to Z বলে দিলাম। তারপরে বুঝতে সমস্যা হলে কমেন্টে জানাবেন। আর আরেকটা বিষয়, যারা অনুমতি নেবেন চ্যানেল সাবস্ক্রাইব করে কমেন্টে নাম লিখবেন, অনুমতি পেয়ে যাবেন। চ্যানেল সাবস্ক্রাইব যারা করে না তাদেরকে আমি অনুমতি দিই না। আর আপনার নাম না জানলে অনুমতি কীভাবে দেবো? অনুমতি দেওয়ার জন্য নাম জানা দরকার, এই জন্য নামটা কমেন্টে লিখে দেবেন। তো ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হচ্ছে পরবর্তী কোনো এক নতুন ভিডিওতে। আর স্ক্রিনে যে নম্বর, এটা আমার ইমো হোয়াটসঅ্যাপ নম্বর, যে কোনো কাজ বা প্রয়োজনে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ সবাইকে।